ফিজিক্সের গতি যে অধ্যায়টা আছে তোমাদের, গতি অধ্যায় থেকে প্রতি বছর একটা সৃজনশীল আসতে দেখা যায়। আমি চেষ্টা করবো ফিজিক্সের এই টাইপের যে সমস্যাগুলো তোমাদের আসে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। দেখো আমি লিখে রাখছি তোমাদের যে ময়মনসিংহ 2024-এ যে প্রশ্নটা আসছে সেটা সমাধান করার চেষ্টা করবো আজকে। দেখো ফার্স্টে আমরা উদ্দীপকটা বোঝার ট্রাই করি। বলা হয়েছে যে সময় এবং বেগ, বলা যায় যে বেগ বনাম সময় একটা সারণী দেওয়া আছে, এটা গাড়ির একটা, তার বেগের যে পরিবর্তনগুলো হয় সময়ের সাথে সেটা একটা সারণী তোমাকে দেওয়া হয়েছে। বলা হয়েছে যে দেখো যখন শূন্য সময় বেগ 0, যখন সময় 20 তখন বেগ দেখো আমাদের 4, যখন সময়টা 40 বেগ দেখো আমাদের 8, যখন সময়টা 60 বেগ দেখো 12, যখন 80 তখন 12। বা দেখো 60-এও 12, 80-তেও 12, চেঞ্জ নেই কিন্তু। যখন 100 সময় সেকেন্ডটা ওইটা হচ্ছে কত 6, এরপর হচ্ছে 0। তার মানে আমরা লক্ষ্য করলাম যে 0 থেকে আমাদের 60 সেকেন্ড অবধি বেগটা 4 করে বৃদ্ধি পাইছে, সময়টা 20 করে বৃদ্ধি পাইছে। যখন 60 থেকে একদম যদি বলি 12 সেকেন্ড পর্যন্ত, 60-এ যেমন 12 সেকেন্ড 12 এবং 80-তেও কিন্তু 12, এই জায়গাতে বেগের কোনো চেঞ্জ নাই, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি সমবেগ। আর এইখানে দেখো 12 থেকে যে 0 পর্যন্ত যে বেগটা আছে সময়টা 100 থেকে 20 সময় বৃদ্ধি পাইছে, বাট আমার বেগ একটা হ্রাস পাইছে। এখানে আমরা জানি যখন বেগ হ্রাস পায় এটাকে আমরা বলে সমমন্দন বলে থাকি আর কি। তাহলে 3টা অবস্থা পাইছি না বলো, S1 S2 S3, এই 3টা অবস্থা আমরা পাইছি। চলো দেখি প্রশ্নগুলোতে আমার কি বলা হয়েছে। প্রশ্নগুলোতে বলছে যে গাড়িটি 1 মিনিট 20 সেকেন্ডে কত দ্রুত অতিক্রম করবে। 1 মিনিট 20 সেকেন্ডে, 1 মিনিট 20 সেকেন্ড, 1 মিনিট 20 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করবে গাড়িটা, আমাকে এই প্রশ্নটাই করা হয়েছে। তাহলে চলো দেখি যে 1 মিনিট 20 সেকেন্ড আমাকে কি বলছে। তাহলে এই 12 সেকেন্ড 12 মিটার পার সেকেন্ড অবধি যে সময়টা, এটা কি 60 সেকেন্ড না বলো, এটা কি 60 সেকেন্ড না? 1 মিনিট মানে কি 60 সেকেন্ড। 60 সেকেন্ড হচ্ছে সমত্বরণে, এবং পরের যে 20 সেকেন্ড আছে 20 সেকেন্ড এটা কিসে চলছে, সমবেগে। তাহলে 1 মিনিট 20 সেকেন্ড মানে মোট 80 সেকেন্ড। 80 সেকেন্ড থেকে এটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেইটাই আমাদেরকে বের করতে বলছে। আমরা বলবো প্রথমত যে গাড়িটি গরম ভাবে বুঝো যে গাড়িটি প্রথম 60 সেকেন্ড সমত্বরণে চলে। এই কথাটা একটু কষ্ট করে উল্লেখ করবা। তাহলে সমত্বরণে চললে আমাকে তো বলছে যে 1 মিনিট 20 সেকেন্ডে কতটুকু দূরত্ব সে অতিক্রম করবে, তার মানে দূরত্ব বের করতে বলছে। আমরা সবাই জানি যে S = ut + ½ at স্কয়ার। 1 মিনিট 60 সেকেন্ডের মধ্যে 60 সেকেন্ড সমত্বরণে চলমান আছে গাড়িটা। তাহলে তোমার কাছে u আছে, এই যে u 0, u = 0 মিটার পার সেকেন্ড। তোমার কাছে t আছে 60 সেকেন্ড, বাট তোমার কাছে এটা নাই, এটা বের করতে হবে না আমাদের। এটা বের করতে হলে আমাদের রাশিমালাটা কি জানি, a = b - u/t। তাহলে b তো আমরা জানি কত 60 সেকেন্ডে বেগটা হচ্ছে কত আমাদের 12, u কত আমাদের 0, t কত আমাদের 60। তাহলে আমরা জানি যে 1/, কত আসবে 5, আর 1/5 মানে 0.2 মেবি। ত্বরণটা তোমাদের 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে তুমি ত্বরণ পাইছো, টি আছে, এখন ত্বরণটা কত আমাদের 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। বুঝতে পারছো আমি কেন ত্বরণটা বের করতেছি? এটা বুঝো যে এখানে এর মানটা আমার নাই, সেজন্য আমি এর মানটা এখান থেকে বের করতেছি। এই পাটা নাও, লড়তেছে না, দেখতেছো না? দেখো যখন এর মান পাই গেছো তুমি 0.2, তাহলে আমি এর মানও পাইছি, টি এর মানও পাইছি, ইউ মানও পাইছি। আমরা মানগুলো বসাই দিই। 0 ইন্টু আমাদের 60 প্লাস হাফ, এর মান আমাদের 0.2, টি এর মান আমাদের 60। এটাকে যদি ক্যালকুলেশন করো আনসারটা দাঁড়াবে তোমাদের 360 মিটার। 360 মিটার। এটা কোন ক্ষেত্রে?
প্রথম 60 সেকেন্ডে, কিন্তু আমাকে বলছে 1 মিনিট 20 সেকেন্ডে কতটুকু দূরত্ব সে অতিক্রম করবে। তাহলে পরবর্তী দেখো তো 60 থেকে 80, পরবর্তী 20 সেকেন্ড কিসে চলে? সমবেগে চলে। বলবা দ্বিতীয় ক্ষেত্রে গাড়িটি পরবর্তী 20 সেকেন্ড সমবেগে চলে, এই কথাটা বলবা। তাহলে সুতরাং কি লিখতে পারি? S2 = BT। সেই ক্ষেত্রে আমাদের B = কত? 12, মানের কোনো চেঞ্জ নেই। T = কয় সেকেন্ড? 20 সেকেন্ড। তাহলে বসো 12 ইন্টু হচ্ছে 60, তাহলে 12 ইন্টু 60 মানে বসাইলে কত আসে? মানটা 240 মিটার। ও সরি, 60 থেকে 80 না, তাহলে 20 সেকেন্ড, 20 সেকেন্ড, এটা হচ্ছে আমাদের 20 সেকেন্ড। তাহলে 10 ইন্টু 20 মানে কত? 200 মিটার। দেখো 60 থেকে 80, তাহলে 20 সেকেন্ড না, তাহলে 20 সেকেন্ড এর মান বসাইছি 200 মিটার। তাহলে 20 সেকেন্ড হচ্ছে S2 আর এই 60 সেকেন্ড হচ্ছে S1। তাহলে আমাকে বলছে 1 মিনিট 20 সেকেন্ড, তাই না? তাহলে বলবা সুতরাং 1 মিনিট 20 সেকেন্ড অর্থাৎ 80 সেকেন্ডে মোট দূরত্ব ইকুয়াল S = S1 প্লাস S2। S1টা কত আমাদের? S1টা 360 আর S2টা কত আমাদের? 200, 560 মিটার। বুঝতে পারছো? 1 মিনিট 20 সেকেন্ড বলতে আমাকে 80 সেকেন্ড বোঝানো হয়েছিল। আশা করি বুঝতে পারছো এটা তোমরা। তাহলে চলো পরবর্তী প্রশ্নটাতে আমরা একটু যাই। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে তোমাদেরকে যে উদ্দীপকের তথ্যের ভিত্তিতে ত্বরণ সময়লেখ চিত্র একে গাণিতিকভাবে বিশ্লেষণ দেখাতে। এটার থেকে ত্বরণ বনাম সময়লেখ চিত্র তোমাদেরকে অঙ্কন করতে হবে। ঠিক আছে, আসো 3টা ত্বরণ বের করলে হবে, বা তুমি প্রত্যেকটা অবস্থাতে ত্বরণ বের করতে পারো। তোমাদের বইতে বা গাইডে প্রত্যেকটা অবস্থাতে ত্বরণ বের করা আছে। তুমি জাস্ট হচ্ছে আমি যদি বলি যে প্রথম 60 সেকেন্ড সমত্বরণে চলে, এই 60 সেকেন্ডের ক্ষেত্রে ত্বরণটা বের করলে হয়ে যাবে। এবং তুমি যদি বলো যে পরবর্তী 20 সেকেন্ড সমবেগে চলে, এক্ষেত্রে একটা ত্বরণ বের করে ফেলবা। এবং পরবর্তী 80 থেকে 120 মানে বলা যায় 40 সেকেন্ড সম মন্দনে চলে। 3টার ক্ষেত্রে 3টা ত্বরণ বের করলে হয়ে যাবে। আচ্ছা, ঘতে আমরা একটু দেখি কি বলছে। বলবা গাড়িটি প্রথম 60 সেকেন্ড সমত্বরণে চলে। যদি বলি আমরা কিন্তু গতে কিন্তু প্রথম 60 সেকেন্ডের ক্ষেত্রে ত্বরণটা পাইছিলাম না, তাই না? তাহলে আমরা বলে দিই গহতে ত্বরণ বলে দিলে হলো, এটা লেখার দরকার নেই। গহতে প্রথম 60 সেকেন্ডে ত্বরণ = 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাই তো ছিল নাকি? হ্যাঁ, 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার ছিল। বা তুমি যদি বের করো কোনো সমস্যা নেই। এরপর আসো পরবর্তী, আবার গাড়িটি পরবর্তী 20 সেকেন্ড সম বেগে চলে। দেখবা যেহেতু গাড়িটি পরবর্তী 20 সেকেন্ড সম বেগে চলে, সেহেতু ত্বরণ শূন্য, সেহেতু এটি = 0 মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণ পেয়ে গেছি। এরপরে আবার পরবর্তী কত সেকেন্ড? দেখো তো 80 থেকে 120 মানে 40 সেকেন্ড। পরবর্তী 40 সেকেন্ড সম মন্দনে চলে। তাহলে আমাদের লিখি A = B - U/T। তাহলে আমাদের এই ক্ষেত্রে শেষ বেগটা কত? 0। B = 0 মিটার পার সেকেন্ড
আদি বেগটা কত 12, ইউ ইকুয়াল 12 মিটার পার সেকেন্ড এবং টি ইকুয়াল হচ্ছে কত সেকেন্ড 40 সেকেন্ড। বুঝো গাড়িটা তো এখান থেকে যাত্রা শুরু করছে তাই না, এইখানে আমাদের আদি বেগটা হচ্ছে 12, শেষ বেগটা হচ্ছে আমাদের 0, সেই জন্য আমাদের হচ্ছে আদি বেগটা হচ্ছে 12, শেষ বেগটা হচ্ছে 0 আর কি। এখন এর মানটা বসাই দাও, বির মান 0 -12 ভাগ হচ্ছে 40, -12/40, এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে তোমার মানটা মাইনাসের 0.3 ms ইনভার্স 2, একটু তোমার কাছে আসতেছে। তিনটা মান তুমি পাইছো, এর A3 হচ্ছে 0.3, A2 হচ্ছে 0 আর এ হচ্ছে 0.2। আমরা যদি লেখচিত্রটাকে একটু দেখাই, ত্বরণ বনাম সময় বলছে না, এদিকে হচ্ছে সময়, এটা সময়, আর এদিকে দিব হচ্ছে ত্বরণটা, এদিকে দিবে ত্বরণটা, সর্বোচ্চ 0.2 আর সর্বনিম্ন কত আমাদের -0.3। এটা মূল বিন্দু, ঠিক আছে। সময়টা তুমি যারা দিতে পারো 20, 40, 60, 80, 100, 120 তুমি দিতে পারো সময়টা। এটা তোমাদের কাছে আসছে। পরবর্তীতে তুমি কি করো 0.2 কত সেকেন্ড অবধি 60 সেকেন্ড অবধি, 60 সেকেন্ড অবধি, ঠিক আছে। এটা হচ্ছে A1 = 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। পরবর্তীতে কয় সেকেন্ড 80 সেকেন্ড, এই পর্যন্ত সময়টা। A2 = 0 ms ইনভার্স 2, ঠিক আছে। এরপরে 80 থেকে 120 সমমন্দনে একদম 0.3 অবধি, 0.3, A3 = হচ্ছে 0.3 ms ইনভার্স 2। এ হচ্ছে তোমাদের ত্বরণ বনাম সময় লেখচিত্রটা, পারবা বিশ্লেষণ। এ হচ্ছে তোমাদের গ্রাফটা। এই ছিল তোমাদের ময়মনসিংহ 2024-এর প্রশ্ন।